কে কোশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া আছে সলিউট NaOH কত গ্রাম দেওয়া 20 গ্রাম, তাহলে মোল কত হবে 20/40, মাস গিভেন 20 আর NaOH এর মোলার মাস কত 40, বুঝতে পেরেছিস 20/40 মানে কত হাফ, তাহলে মোল অফ সলিউট কত হলো ভাই 20/40 মানে হাফ, বুঝলি মোল অফ NaOH মানে কি মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন কত দেওয়া আছে NaOH এর 20 আর ভাই NaOH এর মোলার মাস কত 40, 23 + 16 + 1 23 + 16 + 1 তাহলে কত আসবে ভাই 40, 20/40 মানে কত আসলো হাফ, বোঝা গেছে বুঝতে পেরেছিস, উপরেরটা আমি ডাইরেক্ট লিখছি এবার, তাহলে হাফ বোঝা গেল, ডিভাইডেড বাই কী বার করতে হবে ভাই মাস অফ সলভেন্ট ইন কেজি, সলভেন্টকে কোশ্চেনে দেওয়া আছে, বাট ঠান্ডা মাথা দেখ কোশ্চেনে কি বলেছে, বলেছে হচ্ছে 100 ml সলিউশনের মধ্যে, না কি বলেছে কোশ্চেনে 100 গ্রাম সলিউশনের মধ্যে 20 গ্রাম NaOH আছে, এটা বলে দিয়েছে কোশ্চেনে, তোকে নতুন করে অ্যাড করেছে বলেনি কোথাও, বলেছে কি 20 গ্রাম NaOH ইজ অ্যাডেড ইন 100 গ্রাম সলিউশন, 100 গ্রাম সলিউশন অ্যাড করবে কীভাবে, তোকে বলেছে 20 গ্রাম NaOH ইজ প্রেজেন্ট ইন 100 গ্রাম সলিউশন, বোঝা গেল, তাহলে বল সলভেন্ট কতটা আছে, সিম্পল ল্যাঙ্গুয়েজ সিম্পল অঙ্ক, 100 গ্রাম হচ্ছে সলিউশনের মাস আর ভাই NaOH এর মাস কত 20 গ্রাম, তাহলে সলভেন্ট কত আছে 80 গ্রাম, সিম্পল ক্যালকুলেশন, সিম্পল জিনিসকে সিম্পল রাখবো, বুঝলি, তো কোথাও কোশ্চেন বলেনি অ্যাড করেছে, কিচ্ছু বলেনি, বলেছে এর মধ্যে এটা এতটা আছে, বুঝলি, তাহলে ভাই আমার সলভেন্টের মাস কত হলো 80 গ্রাম, 80 গ্রাম মানে কত কেজি 1000 দিয়ে ভাগ করবো, ওকে চল, তাহলে 80 0.08 0.08 বোঝা গেছে, বুঝলি নাকি, এবারে কাটাকুটি তুই খেয়াল 100/16 তার মানে 6 6 16 96, 4 পড়ে আছে মানে 0.25, 6.25 বুঝলি 6.25 বোঝা গেছে, বুঝতে পারছিস, চলে এই ছিল হচ্ছে আমাদের মোলালিটি অবধি হলো, মোলালিটি আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে ভাই মোল অফ সলিউট মানেই মাসের খেলা, আর মাস মানে তো মাসেরই খেলা, তার মানে এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, পাশে লিখে রাখ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মোলালিটি যেখানে পড়লাম তার পাশে তুই লিখে রাখবি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, বোঝা গেছে, বুঝলি সবার ক্লিয়ার আছে অঙ্কটা, চলে এইবারে আগের দিন গ্রুপে যেটা পাঠিয়েছিলাম ডিফারেন্ট স্কুলের কোশ্চেন, ওটা একটু বার কর, যার যার কাছে ফোন আছে তারা একটু বার কর, যার যার কাছে ফোন নেই তারা একটু পাশের জন্য থেকে দেয়, হ্যাঁ হ্যাঁ ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কপিটা আছে কি এখন, না থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলে এই কপিতে কর ভাই, তুই দিনের শেষে করবি ওটা, চল যেখানে ইচ্ছা কর, দেখ শোন আমি বলছি যেগুলো আমি কোশ্চেন অ্যান্সার পাঠাবো না উইথ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, ওটা তুই কিন্তু একটা কপির মধ্যে নোট ডাউন করতে থাকবি, আগের দিনই বলেছিলাম, আমি জাস্ট দুখানা কোশ্চেন এখন অবধি পাঠিয়েছি, সাপোজ আজকের ক্লাসের পর আমি মোলের ডেফিনেশন পাঠাবো, সরি মোলারিটির ডেফিনেশন পাবো, মোলালিটির ডেফিনেশন পাঠাবো, দুটোর মধ্যে ডিফারেন্স পাঠাবো, টেম্পারেচার ডিপেন্ডেন্স পাঠাবো, এগুলো তুই ওই সেকেন্ড কপিটার মধ্যে অ্যাড করবি, বুঝতে পারছিস, আমাদের শুধু কোশ্চেন অ্যান্সার থাকবে আর কিচ্ছু না, বোঝা গেছে, চল তোর এখন যে ইচ্ছা কপি বার কর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, বল, ওটা আমি পাঠাইনি, অত বড়টা পাঠাইনি, ওটা পরে অ্যাড করে গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে, চল যার যার কী খাতা নিয়ে আসতে পারিস যা, আচ্ছা ছাড় বাদ দে, এখন এর মধ্যেই করে ফেল, বাড়ি গিয়ে পেজ নাম্বার দিয়ে এটার মধ্যে ওটা করে রাখবি, বল কোন কোশ্চেন, এটা আমি ক্লাসের পরে দেখছি, ঠিক আছে, চল কথা বলিস না, পিডিএফ বার করতে গেলে কথা বলতে লাগে না, যার যার কাছে ফোন নেই পাশের জনের পিডিএফ দেখবি, পিডিএফটা কোনটা, পিডিএফটা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি 2024-25 এই নামে একটা পিডিএফ আছে, দেখ কীভাবে সার্চ করবি, পিডিএফ গ্রুপে জানিস কীভাবে সার্চ করতে হয়, এখানে যাবি ডক সেকশানে যাবি, এখানে গিয়ে ডক সেকশন, ডকে গিয়ে সার্চ করবি, দুখানা পিডিএফই আছে ভাই, সার্চ করতেও লাগবে না এখন, 6 মাস পরে যখন 50টা পিডিএফ হবে তখন কীভাবে সার্চ করতে হবে সেটা বলে দিচ্ছি, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি 2024-25 পার করেছিস, চল পাঁচশো দেখ, 500 দেখ এখন, ঠিক আছে, আচ্ছা তো যদি কোশ্চেন দেখতে এর মধ্যে অসুবিধা হয় তাহলে তুই ফোনটাকে সিম্পলি ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিবি, এসব তো কমন সেন্সের ব্যাপার, আবার সায়েন্স কি, তো কোশ্চেন দেখতে অসুবিধা হতে পারে, ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নে, এসব তুই বুঝতেই পারছিস, যার কাছে ফোন নেই পাশের জনের থেকে ফোন দেখ, বা ফোন দেখতে চা, পাশের জন ফোন দেখাবে, তুই তার বাড়ির প্রপার্টি দেখতে চাইছিস না, ঠিক আছে, সে ফোন দেখাবে, এতে অসুবিধার কিচ্ছু নেই, পাশের জন তোর সাথে শেয়ার করবে, বুঝলি, চল হয়ে গেছে বার করেছিস,
কোনো কোশ্চেন লিখতে হবে না, তুই সিম্পলি, আমি বলছি কোন কোশ্চেন তো সেটাই বলিনি এখনো, কি লিখবিটা কি এখন? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি 2024-25 ডিফারেন্ট স্কুলের কালেকশন কোশ্চেনের। যে কোশ্চেনগুলো করবো সেগুলোর শুধু তুই ট্র্যাক রাখবি। কীভাবে রাখবি বলে দিচ্ছি। আচ্ছা দেখ, পিডিএফের পেজ নাম্বার 2, প্রত্যেকটা পেজের নিচে পেজ নাম্বার দেওয়া আছে। পেজ নাম্বার 2 কোশ্চেন নাম্বার 13। তাহলে তুই জাস্ট খাতার মধ্যে লিখে রাখবি পেজ নাম্বার 2 শর্টে P2/13, বুঝে যাবি বাড়ি গিয়ে কোন কোশ্চেনটা আমি তো এখন এখানে করছি। P2/13, কোনো এখানে কোশ্চেন টুকতে হবে না, কিচ্ছু টোকাটুকির দরকার নেই, বোঝা গেল? P2/13 বুঝতে পারবি বাড়ি গিয়ে কোড ল্যাঙ্গুয়েজ। ওকে চল, কি বলেছে কোশ্চেনটা দেখ। বলেছে এই যে এতদিন ধরে যে করলাম লাস্ট ক্লাস আর আজকের ক্লাস অকারণে করলাম নাকি সব জিনিসপত্র, দেখা যাক। ইফ 6.023 × 10⁻23 molecules of glucose are present in 100 ml of its solution, then concentration of solution will be, এটা হচ্ছে আদিত্য দমদম 1 সেপ্টেম্বর, দেখতেই পাচ্ছিস কোন স্কুল। চল এটা ভেবে চিন্তে বল দেখি কী হবে। আমাদের 9:40 অবধি টাইম আছে, 15 মিনিট প্রচুর টাইম। ওটা তো ওই তো আগের দিন বলছিলাম দেখ, 6.02 পরে আরও অনেকগুলো ডিজিট আছে তো ওটা কোশ্চেনে বলে দেবে, ঠিক আছে, কোশ্চেন ওয়াইজ। আর আইএসসি বোর্ডে কথা বলিস না, বাকিটা কথা কেন বলছিস? আইএসসি বোর্ডে দেখবি কোশ্চেন পেপারের শুরুতে না তোকে এন এর ভ্যালু আলাদা করে বলে দেবে, একদম কোশ্চেনের শুরুতে, যেখানে তো স্কুলের নাম ওসব লেখা থাকবে, তার নিচে লেখা থাকবে এন এর ভ্যালুটা কত নিতে হবে, ওই ভ্যালুটাই তুই নিবি পরীক্ষার সময়। 0.02 থাকতে পারে, 0.023 থাকতে পারে। কোশ্চেন নাম্বার 13 আছে ফোন, যাদের কাছে আছে, যাদের কাছে নেই তারা পাশের জন্য দেখছে। বল দেখি এটার অ্যান্সার কীভাবে বল। আচ্ছা 10 কীভাবে করছি ঠান্ডা মাথায় শুনি। 6.023 × 10⁻23 molecules of glucose are present in 100 ml of solution, then the concentration will be, কনসেন্ট্রেশনের পাশে তার ব্র্যাকেট লেখা আছে মোল পার লিটার। মোল পার লিটার আমি তুই আজকের ক্লাসেই শিখলাম। মোল পার লিটার মানে কি, ওটাকে শর্টে কি বলে বলে ফেল, মোলারিটি, ঠিক আছে, মোলারিটি। ওকে, তাহলে আমাকে বার করতে হবে কি, মোলারিটি আমি বার করব। আচ্ছা মোলারিটির ফর্মুলা কি ছিল, মোল বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। খুব ভালো কথা। 6.023 × 10⁻23 molecules of glucose মানে বল কত মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ। তাহলে গ্লুকোজের মোল কত আসলো, 1 মোল। শোন এখানে এই অ্যান্সারগুলো তুই টোকার থেকে বোঝার উপরে বেশি নজর দে, বুঝতে পারলে তুই টুকতে পারি গিয়ে এমনিই পারবি। টোকার জন্য তোর ভিডিও রয়েছে, টুকে ভাই দরকার নেই, তোর টোকার দরকার নেই, তুই অ্যান্সারটা বোঝ, ইমাজিন করে বোঝ এবং অ্যান্সারটা টুকতে এমনিই পারবি, ঠিক আছে। 6.023 × 10⁻23 molecule of glucose মানে কত মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ। ওটা মানেই তো এনে নাম্বার অফ গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ। তাহলে গ্লুকোজের মোল কত আসলো, 1, বুঝলি। আচ্ছা ভলিউম অফ সলিউশন কত দেওয়া আছে, 100 ml। মোলারিটি মানে কি জানো ভাই, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। মোল আমার কত আসলো ভাই, 1, ইনডাইরেক্টলি আসলো বুঝতেই পারছি। তাহলে মোল আসলো 1 ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত হবে, কোশ্চেনে 100 ml দেওয়া আছে, লিটারে কনভার্ট করতে হবে। তার মানে কত হলো 0.1, 1/0.1, তার মানে কত হবে ভাই 10। তাহলে অ্যান্সার কত হলো 10। বুঝলি কীভাবে করলাম, টোকাটুকির কোনো দরকার নেই, এটা তো এমনি বুঝতে পারছি, বুঝতে পেরেছিস। তাহলে চল এটা আমি করলাম, বুঝেছিস। তাহলে এটা তুই ট্র্যাক রাখবি, এই কোশ্চেনটা আমার হলো। তুই বাড়ি গিয়ে যদি না পারিস আমাকে পরের দিন আবার জিজ্ঞেস করবি, বুঝতে পেরেছিস। না জিজ্ঞেস করলে কিন্তু বললাম আমি তারানাথ তান্ত্রিক নই ভাই যে আমি বুঝে যাবো, যোগ্য করে ব্ল্যাক ম্যাজিক করে বুঝে গেলাম হ্যাঁ ভাই তুই এটা বুঝতে পারিস নি, ঠিক আছে। চল তারপরের কোশ্চেন, পিডিএফের পেজ নাম্বার 3, আদিত্য নাগের বাজার মানে শ্যামনগর, কি জানো শ্যামনগর, হ্যাঁ ওটারই আছে। আচ্ছা পিডিএফের পেজ নাম্বার 3 আমি বলছি, পিডিএফের পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 8-এর 2, কোশ্চেন পাওয়া গেছে খুঁজে, 8-এর 2 কোশ্চেন পেয়েছিস খুঁজে, বলতে কি আছে কোশ্চেনটা, ক্যালকুলেট দ্য মাস অফ 112C অ্যাটম। এটা আমি লাস্ট ক্লাসে এখান দিয়ে শুরু হয়েছিল আমাদের ক্লাস, অ্যাজ ওয়েল এস এটা আমি পাঠিয়েও দিয়েছি আগের দিন গ্রুপে, দুখানা মাত্র কোশ্চেন পাঠিয়েছি গ্রুপে, একটা হচ্ছে এম এর ডেফিনেশন, একটা হচ্ছে এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটার অ্যাপ্রোচ আমার কী হবে পরীক্ষাতে সেটা আমার পাঠানোই আছে গ্রুপে, বুঝতে পেরেছিস। তাহলে এই কোশ্চেনটা আমার তোর করা আছেই আগের দিন, বুঝতে পারলি কীভাবে করলাম, আগের দিন গ্রুপে পাঠানো আছে। দেখবি সেকেন্ড কোশ্চেনটা এটা ছিল, একটা ছিল এম এর ডেফিনেশন আর এটা ছিল এই কোশ্চেনটা, বুঝতে পেরেছিস। পরের দিন ওই কোশ্চেনগুলো কিন্তু পড়ে আসবি স্বাভাবিকভাবেই পরের ফ্রাইডের পরীক্ষাতে, ঠিক আছে। চল তাহলে 8-এর 2 আমার তোর হলো। তারপরের কোশ্চেন ওই পেজেরই পেজ নাম্বার 3
কোশ্চেন নাম্বার 12 পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 12 কি আছে কোশ্চেনটা দেখতে পাচ্ছিস? বল কি আছে কোশ্চেনটা বল। ক্যালকুলেট, ওকে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন প্রেজেন্ট ইন 88 গ্রাম CO2। তোকে বলেছে 88 গ্রাম CO2 এর মধ্যে কটা অক্সিজেন অ্যাটম আছে, বল দেখি কত হবে, বল বার কর। এসব তো করলাম, আগের দিনও করেছি, আজকে করেছি। 88 গ্রাম CO2 এর মধ্যে কটা অক্সিজেন অ্যাটম আছে? 88 গ্রাম CO2 এর মধ্যে কটা অক্সিজেন অ্যাটম আছে? 88 গ্রাম CO2 এর মধ্যে কটা অক্সিজেন অ্যাটম আছে? 88 গ্রাম CO2 এর মধ্যে কটা অক্সিজেন অ্যাটম আছে? 4 নেই ভাই, 4 এনে। আচ্ছা কিভাবে করছি? 88 গ্রাম CO2 এর মধ্যে কটা অক্সিজেন অ্যাটম কিভাবে করব? এসবই তো করলাম ভাই, তুই লাস্ট দুদিন তো এসবই করেছিস বাড়িতে। মোল বার করবো, যখন এইসব কোশ্চেন আমার ফার্স্ট কাজ কি মোল বার করা। মোল কত হবে ভাই? মাস গিভেন 88 গ্রাম ডিভাইডেড বাই CO2 এর মোলার মাস কত? 44। বাকিটা কি বুঝছিস নাকি এমনি ঘাড় নাচ্ছিস? CO2 এর মোলার মাস কত? 44। কীভাবে হলো? মুখস্থ করে এসছি ভাই। কার্বনের 12, অক্সিজেনের 16 × 2, ঠিক আছে, তাহলে কত হলো? 44। তাহলে মোল কত এসছে? 2 মোল। 2 মোল CO2, বোঝা গেছে? 1 মোল CO2 মানে এখানা CO2 মলিকিউল। 2 মোল CO2 মানে 2 × এখানা CO2 মলিকিউল। এত অব্দি ক্লিয়ার? একখানা CO2 এর মধ্যে কটা অক্সিজেন অ্যাটম আছে ভাই? একটা CO2 তে কটা অক্সিজেন অ্যাটম আছে? দুটো। 2Na CO2 তে কটা অক্সিজেন অ্যাটম থাকবে? 2Na × 2, 2Na × 2। একখানা CO2 তে থাকে দুটো অক্সিজেন অ্যাটম, তাহলে এটা কত থাকবে? 2Na × 2। আমি CO2 এর জায়গায় ভাই দুখানা অক্সিজেন অ্যাটম লিখতে পারি, তাহলে কত হলো বলতো? 4Na খানা অক্সিজেন অ্যাটম, বুঝলি? এটা হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। এইবারে দেখ তোকে কোশ্চেনে বলেনি এনের টার্মে বসাবো না, তুই এবার ভাই পাশে লিখে দিবি Na = 6.02 × 10⁻23। বুঝতে পেরেছিস? তোর কমপ্লিট অ্যান্সার হচ্ছে এটা। বোঝা গেল? বুঝেছিস না? বোঝার মতন কিছু কথাই বলিনি। চল এবার হচ্ছে পরের কোশ্চেনটা, ওর সাথেই লেগে আছে, দেখ আরেকটা কোশ্চেন বলছে। পরের কোশ্চেনটা দেখ, বলছে হোয়াট উড বি দ্য ওয়েট অফ কার্বন মনোঅক্সাইড হ্যাভিং দ্য সেম নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। সেটা তোর জন্য কোশ্চেন, যখন করে আমায় বলবি। এটা সবার জন্য ওপেন কোশ্চেন, করে বল, ঠিক আছে? এটাকে তুই করবি, তারপরে আমি বলবো। এখনো 10 মিনিট আমাদের আছে, প্রচুর টাইম। বল। হয়নি ভাই? হয়েছে ভাই, তুই বলেছিস তাই তো? আচ্ছা চল বাকিটা করতে থাকুক। আর যে কোশ্চেনটা করলাম ওর সাথেই লেগে আছে। তুই 1.2 বললি না? ও তাহলে ঠিক আছে, বাকিটা করতে থাক। ওদের দুজনের হয়ে গেছে, বাকিটা করতে থাক। পরের কোশ্চেন ওর সাথে লেগে থাকা কোশ্চেনটা যেটা করলাম তখন ওর সাথেই লেগে আছে, তাই একটা কোশ্চেন। ওয়ান 1.2 গ্রাম হচ্ছে আমার অ্যান্সার। আসছি কীভাবে করবো? আচ্ছা চল করি ভাই। বলেছে হোয়াট উড বি দ্য ওয়েট অফ কার্বন মনোঅক্সাইড হ্যাভিং দ্য সেম নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। কত গ্রাম কার্বন মনোঅক্সাইডের মধ্যে 4n এখানে অক্সিজেন অ্যাটমই আমার থাকবে, এটাই বলেছে। কত গ্রাম কার্বন মনোঅক্সাইডে আমার ভাই সেম নাম্বার অফ অক্সিজেন অ্যাটমই থাকবে। এই তো ভাই এতগুলো অক্সিজেন অ্যাটম বার করতে হবে, বুঝলি? কীভাবে করবো? সিম্পল ভাবি, বল কার্বন মনোঅক্সাইড, ফর্মুলা তো এটা, কারো কোনো আপত্তি নেই, CO কার্বন মনোঅক্সাইড। বল ভাই দেখি 1 মোল কার্বন মনোঅক্সাইড মানে কত গ্রাম কার্বন মনোঅক্সাইড? 28। 1 মোল কার্বন মনোঅক্সাইড মানে কত গ্রাম কার্বন মনোঅক্সাইড? কার্বন 12, অক্সিজেন 16, 12 + 16 28 গ্রাম। আগের দিনই শিখেছি, মাস নাম্বারের পিছনে গ্রাম বসালে আমার 1 মোলের মাস হয়। অচেনা লাগে এসব কথা? অচেনা লাগে না ভাই, চেনাই লাগে। তাহলে 1 মোল কার্বন মনোঅক্সাইড মানে 28 গ্রাম কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে? ওকে, দারুণ ব্যাপার। তাহলে ভাই 1 মোল CO মানে 28 গ্রাম CO। 28 গ্রাম CO মানে কতগুলো অক্সিজেন অ্যাটম বার করি ভাই? 1 মোল CO মানে কতগুলো কার্বন মনোঅক্সাইড মলিকিউল বলে বল? n খানা CO, বুঝতে পারছিস? 1 মোল CO মানে n খানা CO, n খানা CO।
এবারে বল একটা একটা সিওতে কটা অক্সিজেন অ্যাটম আছে? একখানা। এনে খানাতে কতগুলো থাকবে? এনে খানা। তাহলে এনে খানা অক্সিজেন অ্যাটম, বোঝা গেল? এটা CO2 বলেছিল না সিওই বলেছিল? সিওই বলেছে, তাই তো? ওকে চল, তার মানে দেখ ভাই 28 গ্রাম কার্বন মনোঅক্সাইড মানে এনে খানা অক্সিজেন অ্যাটম। আমায় বার করতে হবে কি 4Na কততে আছে, বোঝা গেল? তাহলে দেখ এনে খানা অক্সিজেন অ্যাটম থাকে 28 গ্রামে, 4Na খানা কত থাকবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করো 28কে, কত হবে? 112 গ্রাম। বুঝলি কীভাবে করেছি? বোঝা গেছে ভাই? এনে খানা অক্সিজেন অ্যাটম থাকে 28 গ্রাম কার্বন মনোঅক্সাইডে, আমাকে বার করতে হবে 4Na খানা অক্সিজেন অ্যাটম কত গ্রাম কার্বন মনোঅক্সাইডে আছে। এনে খানা অক্সিজেন অ্যাটম আছে 28 গ্রামে, 4Na খানা কতই থাকবে? 4 × 28, তাহলে কত হচ্ছে? 112। বোঝা গেছে? বুঝলি কি? বুঝে খাতায় লিখলি? না লিখলে আরও ভালো। চল তাহলে PDF এর পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 12 3 আমার তোর হলো, বোঝা গেছে? নেক্সট হচ্ছে আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, ওই পেজেই পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 13। দেখ বলেছে, দেখছিস কোশ্চেনটা? কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? ইফ 6.023 into 10⁻20 molecules of glucose are present in 100 ml solution, then concentration in mole per liter of solution will be, বল দেখি কত হবে? আদিত্য নাগেরবাজার মানে আদিত্য শ্যামনগরী, ঠিক আছে? বল কত হবে? 13, কোশ্চেন নাম্বার 13। If 6.023 into 10⁻20 molecules of glucose are present in 100 ml solution, then find the concentration in mole per liter। 4টে অপশান দিয়েছে, চোখ বন্ধ করে যেটাই আঙুল পড়বে সেটাই আমার অ্যান্সার। ভাই টুক করে মার্ক করে দিয়ে চলে আসো, তারপর যা হবে দেখা যাবে। ভগবান আছে আমার সাথে, ঠিক আছে? ভগবান সবটা দেখে নেবে, আমি ভাই চোখ বন্ধ করে খেলবো। যেই মেন্স নিট এই পরীক্ষাগুলো তো MCQ, চোখ বন্ধ করে দেখবো ভাই, যেটা যখন আসছে টুকটাক দিয়ে যাবো, দেখবি স্কোর আসবে -50, হ্যাঁ র্যাঙ্কই আসবে না, মাইনাস আসবে, তার মানে র্যাঙ্ক আসে না। বল কত আসছে অ্যান্সার? 0.01। কীভাবে করলাম দেখ, দেখেছি গল্প করছিলাম, বাকিরা গল্প করছিলাম, যারা অ্যান্সার দেয় তারা অ্যান্সার করে নিয়েছে। আচ্ছা ঠান্ডা মাথায় শোন কীভাবে করছি এটা। এই মাত্র করলাম ভাই 6.022 into 10⁻23, এতগুলো গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ, ঠিক আছে? কোশ্চেনে দেখ তোকে বলেছে ভাই এই একই স্কুল ফার্স্ট টার্মিনালে পরীক্ষাতে দিয়েছিল বলতো কত? 10⁻23, আর অ্যানুয়াল এক্সাম এটাকে চেঞ্জ করে দিয়েছে 10⁻20। স্কুল তো চালাক আর তুই তো মহা চালাক, ঠিক আছে? তুই জানিস ভাই এতগুলো গ্লুকোজ মলিকুল মানে কত মোল হবে? ইউনিটারি মেথড খেলবো, তাহলে কত হবে বলতো? 10 টু, এটা তো কেটে যাবে ভাই, 10⁻20 বাই 10⁻23, তার মানে কত হচ্ছে? 1/10⁻3। এত মোল গ্লুকোজই আমার আসলো, 1/10⁻3 মোল গ্লুকোজ। বুঝলি কীভাবে করলাম? কাটাকুটি ভাই, কাটাকুটি। এতগুলো গ্লুকোজ মানে 1 মোল, তাহলে এতগুলো গ্লুকোজ মানে কত? ইউনিটারি মেথড আমি আর করিনি, তুই করতে পারিস চাইলে। এটা ইন্টু 1 ডিভাইডেড বাই এটা করলে আমার এটাই আসবে 1/10⁻3। বুঝতে পারছিস? এত মোল গ্লুকোজ। তাহলে এবার করি ভাই, মোলারিটি আমার ইকুয়াস টু কী হয়? মোলারিটি ইকুয়াস টু মোল, তাহলে মোলের জায়গায় কত লিখলাম? 1/10⁻3 ডিভাইডেড বাই ভলিউম কত বলেছে? 100 ml, 100 ml মানে 0.1। কাটাকুটি তুই এবার খেলবি, তাহলে কত আসবে বলতো? 0.01। এসে 0.01 এসছে? 10/10⁻3, তার মানে ভাই 1/10⁻2 মানে 0.01 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম? বুঝেছিস? চল পরের কোশ্চেন, পরের পেজ PDF এর পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 1, একদম ফার্স্ট কোশ্চেন। PDF এর পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 1, PDF এর পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছিস? কি কোশ্চেন দেখতে পাচ্ছিস বলতো? সেম কোশ্চেন দেখতে পাচ্ছি ভাই, সেম কোশ্চেন, সেম কোশ্চেন। ওখানে ভাই গ্লুকোজের জায়গায় ইসেল বসে, কিচ্ছু চেঞ্জ হবে না, সব আমার সেম। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত হলো? 0.01ই আমার এটার অ্যান্সার হচ্ছে। বুঝলি নাকি? তাহলে PDF এর পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 1 খাতায় লিখে রাখছিস, ট্র্যাক রাখছিস কোন কোশ্চেনগুলো হচ্ছে এখানে? চল নেক্সট চলে যাচ্ছে হচ্ছে পরেরটা, PDF এর পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 2, উপর দিক থেকে একদম কোশ্চেন নাম্বার 2 দেখ। PDF এর পেজ নাম্বার 5 উপর দিক থেকে কোশ্চেন নাম্বার 2 দেখা যাচ্ছে। কি আছে বলতে? NaCl, তাই তো? মোলারিটি অফ আ সলিউশন কন্টেন NaCl। আচ্ছা ক্লোরিনের অ্যাটমিক মাসটা আমি তুই এখনও পড়িনি, ওটা পরের ক্লাসে পড়বো, যখন এভারেজ অ্যাটমিক মাস পড়বো ওটা পরের ক্লাসে হবে। তুই এটা লিখে রাখতে হবে, সেটা পরের ক্লাসে হবে। কোশ্চেন নাম্বার 2টা হবে পরের ক্লাসে। ক্লোরিনের অ্যাটমিক মাস আমি তো এখনও পড়িনি, ওটা পরের ক্লাসে পড়বো, ঠিক আছে? ওকে চল চলে যাচ্ছে পরেরটা, PDF এর পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 4 দেখ, একটা কোশ্চেন তুই পাবি, ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটমস অফ ইচ টাইপ।
কোশ্চেন নাম্বার 4 দেখ আছে না একটা, ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটমস অফ ইচ টাইপ। হ্যাঁ হ্যাঁ, শর্ট অ্যান্সার কোশ্চেনের মধ্যে দেখ ওই পেজ নাম্বার 5-এই পাবি কোশ্চেন নাম্বার 4, অনেকগুলো 4 আছে ওর মধ্যে। ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটমস অফ ইচ টাইপ ইন 3.42 গ্রাম সুক্রোজ। তোকে ভাই 3.42 গ্রাম সুক্রোজের মধ্যে প্রত্যেকটা অ্যাটম কটা করে আছে বার করতে বলেছে, বুঝতে পেরেছিস? 3.42 গ্রাম সুক্রোজের মধ্যে প্রত্যেকটা অ্যাটম কটা করে আছে বার করতে বলেছে। কীভাবে করবো? এসব খেলা আগের দিন বহুবার খেলেছি। তোকে বলেছে ভাই ওই 3.42 গ্রাম সুক্রোজের মধ্যে কার্বন অ্যাটম কটা আছে, হাইড্রোজেন অ্যাটম কটা আছে, অক্সিজেন অ্যাটম কটা আছে, আলাদা আলাদা বার করতে। কী করবো? ফার্স্টে মোল বার করবো। 3.42 ডিভাইডেড বাই সুক্রোজের মোলার মাস কত? 342। মোল বেরিয়ে গেল। এবার ওই মোল থেকে তো খেলা আমি খেলছিলামই আর, একটা সুক্রোজের মধ্যে ভাই কার্বন থাকে 12টা, এবার তুই মাল্টিপ্লাই যেরকম যেরকম করতাম ওরকম তুই করবি, বুঝতে পেরেছিস? এটা এমন কিছু কঠিন কোশ্চেন না, বোঝা গেছে? বুঝতে পারলি? চল এই কোশ্চেন আমি আর দেখাচ্ছি না, তুই করার পরে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস। চলে যাবে হচ্ছে পিডিএফের পেজ নাম্বার 6। কষ্ট হচ্ছে কোনো? তা কষ্ট হলে আমার আর কিচ্ছু যায় আসে না বাকি 1 মিনিটে। পিডিএফের পেজ নাম্বার 6, কোশ্চেন নাম্বার ফার্স্ট কোশ্চেন দেখ, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই। সেন্ট্রাল মডার্ন হচ্ছে এমন একটা স্কুল যাদের ফার্স্ট এক্সামই হয়েছে ফুল সিলেবাস এক্সাম, ঠিক আছে? 11-এ হবে, 12-এ হবে, দেখবি 11-এও ফার্স্ট এক্সামে দেখবি অর্গানিক কেমিস্ট্রি পুরো থাকবে, আর ক্লাস 12-এ দেখবি ফার্স্ট এক্সাম অর্গানিক কেমিস্ট্রি অলমোস্ট পুরোটা থাকবে, ঠিক আছে? চল পিডিএফের পেজ নাম্বার 6, কোশ্চেন নাম্বার 1 দেখ, বলেছে টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন 90 গ্রাম ওয়াটার। টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন 90 গ্রাম ওয়াটার। দেখ বেসিক্যালি আইএসসি বোর্ডের কোশ্চেনের একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে কি একটা কোশ্চেন আসে একদম ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে তোকে ফার্স্টে কতগুলো অপশন দিয়ে দেবে। দেখ এই কোশ্চেনের উপরে দেখ অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? অনেকগুলো অপশন দেখতে পাচ্ছিস? সেই অপশান ওরিয়েন্টেড 3টে বা 4টে কোশ্চেন থাকবে, বুঝলি? আর নাম্বার অফ অপশান অনেক বেশি থাকবে, এক্সট্রা অপশান দেওয়া থাকবে। তোকে ভাই পারফেক্ট অ্যান্সারটা জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, তার জন্য তোকে ক্যালকুলেশন করতে হবে স্বাভাবিকভাবেই, বোঝা গেছে? এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। আচ্ছা এবারে দেখ তোকে ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 90 গ্রাম ওয়াটারের মধ্যে কতগুলো অ্যাটম আছে, কীভাবে করবো? ফার্স্টে মোল বার করবো। মোল আমার কত আসবে? 5 মোল। মাস গিভেন 90 ডিভাইডেড বাই মোলার মাস অফ ওয়াটার কত? 18, তাহলে আসলো 5 মোল, বুঝলি? এসছে 5 মোল, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ 1 মোল ওয়াটার মানে কতগুলো ওয়াটার মলিকুল? এনএখানা ওয়াটার মলিকুল। তাহলে 5 মোল ওয়াটার মানে কতগুলো ওয়াটার মলিকুল? 5Na। তাহলে 5Na এখানে ওয়াটার মলিকুল। তোকে কোশ্চেনের নাম্বার অফ অ্যাটম জানতে চেয়েছে, ঠান্ডা মাথায় ভালো করে দেখ। একটা ওয়াটারের মধ্যে থাকে 3খানা অ্যাটম, 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন, তাহলে 5Na তে থাকবে কত? 5Na × 3, তাহলে 15Na। তাহলে 15Na অ্যাটমস, বোঝা গেল? এইবারে দেখ অপশানগুলো উপরে যেগুলো দিয়েছে, কোথাও 15Na দিয়েছে? না ভাই দেয়নি, বাট এন এর ভ্যালু বসিয়ে দেখ দিয়েছে। দেখ দেখ একটা ভ্যালু আছে, দেখ 9 × 10⁻24। দেখ 15 × Na মানে 15 × 6 × 10⁻23 করলে আমার 9 × 10⁻24ই আসবে। তাহলে বুঝতে পারলি আমি কখন ভ্যালু বসাবো কখন ভ্যালু বসাবো না, বোঝা গেছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের ফ্রাইডে। দেখা হচ্ছে আমাদের ফ্রাইডে উইথ এক্সাম। এক্সামের সিলেবাস কি আজ অবধি যা যা হলো তাই থাকবে, ঠিক আছে? আজকে অবধি যা যা হচ্ছে সবই থাকবে, বোঝা গেল? চল টাটা। যার যার তারা আছে বাড়ি যাওয়ার তারা আগে বেরো, ধাক্কা কি করবি না বাইরে গিয়ে, ওকে? চল ভাই একটু সরে যা তো, তোর নাম কি জানো? শ্রেয়াস, তাই তো? সরে যা।